তাই বললো কোনখানে করে আমি বুঝতে পারছি না, দেখি তো। এইটাই মনে হচ্ছে। বলছি এখানে কি সেলাই করা হয়? না না, এখানে সেলাই করা হয় না তো, মাছ বিক্রি করছি, দেখতে পাচ্ছ না মাছ নিয়ে বসে আছি। তো দেখছি মেশিন রয়েছে, সেই জন্য জিজ্ঞেস করছি সেলাই করেন আপনি? সেলাই মেশিন যখন দেখতে পাচ্ছেন তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? না মানে এমনি একটু জিজ্ঞেস করে দিচ্ছিলাম আর কি। হ্যাঁ বলুন, কি কাজ আছে? যা কাজ আছে দিন। কাজটা তো এখানে হবে না, আপনাকে একটু আমার বাড়ি যেতে হবে, এখানে কাজটা হবে না। আপনার বাড়ি যেতে হবে? কি কাজ বলুন তাড়াতাড়ি। আমার বাড়ি থেকেই কিন্তু কাজটা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনি যাবেন তো? হ্যাঁ যাবো, কিন্তু একটু চার্জটা বেশি লাগবে, আর আপনি যদি এখানে করেন তাহলে চার্জটা অনেক কমে যাবে। আর কি কাজটা আগে বলুন। কাজটা মানে আমার মাথায় খুব যন্ত্রণা করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মাথা যন্ত্রণা করে? আপনি এখানে এসেছেন কেন? আপনি ডাক্তার দেখান গা। আরে মাথার যন্ত্রণার জন্য তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আপনি আমার পুরো কথাটা শুনুন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি যে আমার মাথার যন্ত্রণাটার জন্য, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। তো ডাক্তারবাবু আমাকে বলেছেন, যে কোটাই ডাক্তারবাবুকে দেখিয়েছি ওনারা কিন্তু সবাই আমাকে বলেছেন যে তুমি একটা কাজ করো, তোমার বইয়ের মুখটা যদি তুমি বন্ধ করে দিতে পারো না, তাহলে তোমার মাথার যন্ত্রণাটা কিন্তু একদমই ছেড়ে যাবে পার্মানেন্টলি। তো আমি খুঁজে পাচ্ছি না যে আমার বইয়ের মানে মুখটা কি করে বন্ধ করি। তা আপনি যদি গিয়ে একটু মুখটা সেলাই করে দিতেন না, তাহলে আমার মাথার যন্ত্রণাটা কিন্তু ভালো হয়ে যেত। সেই জন্যই বলছিলাম আমার বাড়ি গিয়ে কাজটা করতে। কোথাকার পাগল তুমি এখানে এসছো? তুমি এখান থেকে যাও, তোমার জন্য কি আমি জেল খাটবো নাকি? বলছি তাহলে কি হবে না গো? গেলেন আপনি এখান থেকে, পারলে আপনার মুখটাকে আগে সেলাই করবো। ভালো কথা বলতে গেলাম খুব প্রমাস করেছে, এখানে আমার মুখটা যদি সেলাই করে দেয়